নীল রং যেন এখন আর কেবল আভিজাত্যের নয়, ইতালির জন্য হয়ে দাঁড়িয়েছে বিরামহীন বিষাদের প্রতীক। যে কলোসিয়াম একসময় বিজয়ের রণবাদ্য শুনত, সেখানে এখন কেবলই হাহাকার। প্লে অফের টাই ব্রেকারে ট্র্যাজেডিতে আবারও চূর্ণ হলো আজুরিদের বিশ্বকাপের স্বপ্ন। মোনালিসার সেই রহস্যময় হাসিকে আড়াল করে রোম থেকে মিলান সবখানেই এখন কেবল নীল বেদনার কাব্য। বসনিয়ার জেনিকায় কিভাবে শেষ হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্নযাত্রা, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আর কতবার এভাবে বিষণ্ণ বিলাপের গল্প লিখবে ইতালি? প্লে অফের টাই ব্রেকার ট্র্যাজেডিতে আরেকবার স্বপ্নভঙ্গ আজ্জুরিদের। আবারও বিশ্বকাপ রংধনু থেকে টুপ করে খসে গেল নীল রং। বেদনার রং নীল যেন গত 3টি বিশ্বকাপে সঙ্গী হয়েছে ইতালিয়ানদের। জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে স্বাগতিক বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাই ব্রেকারে 4-1 ব্যবধানে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া ও হার্জেগোভিনা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মিকেলেঞ্জেলোর মহান পাথুরে মূর্তি দাভিদের চোখে যেন আবারও চিকচিকে জল। লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার মিটমিট হাসির জায়গাটা আবারও দখল করেছে বিষণ্ণতা। মিলান, তোরিনো, ক্রেমোনা, পিয়াচেন্সা, ফেররারা শহর চিরে ছুটে চলা পো নদীর নীল পানি আরও নীল হয়ে পড়েছে। ইতিহাসের পাতা ঝেড়ে আবারও দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে রোমান সাম্রাজ্যের। কলোসিয়ামের যুদ্ধসাজের দুন্দুভি নয়, আরও একবার বিশ্বকাপের মঞ্চে ওঠার রথ থেকে ভেসে এলো বিষাদের বিউগল। আর এই হারের ক্ষোভের আগুনে জ্বলে উঠেছে রোম। গ্যালারিতে দর্শকেরা বিক্ষোভ করেছে, ক্ষোভে ফেটে পড়েছে ইতালির বিভিন্ন শহরগুলো। ম্যাচের 15 মিনিটে ময়েস্কিনের গোলে এগিয়ে যায় ইতালি। 41 মিনিটে প্রায় নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের বাকি সময় 10 জন নিয়ে খেলতে হয় তাদের। এরপর 10 জনের ইতালির বিপক্ষে 79 মিনিটে সমতা ফেরায় বসনিয়া। বাকি সময় আর কোনো গোল না হলে ম্যাচ চলে যায় টাই ব্রেকারে, যেখানে ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তান্তে। এ নিয়ে টানার তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালি। 2014 আসরের পর আর বিশ্বকাপ খেলা হয়নি তাদের। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে ইতালি প্রথম দল যাদের টানা 3 বিশ্বকাপে দেখা যাবে না। বসনিয়া স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে নিল। ইতালির মতোই 2014 বিশ্বকাপে সর্বশেষ খেলেছে বলকান অঞ্চলের দেশটি। সেটা ছিল তাদের অভিষেক বিশ্বকাপ। এবার দ্বিতীয় বিশ্বকাপে বি গ্রুপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে পেল বসনিয়া ও হার্জেগোভিনা। 1994 বিশ্বকাপের ফাইনালে রবার্তো ব্যাজিও এভাবেই যেন অর্ধমৃত হয়ে দাঁড়িয়েছিলেন। আবারও যেন সেভাবেই দাঁড়িয়ে ইতালীয় ফুটবল। ব্রাজিলের বিপক্ষে সেদিন পেনাল্টি শট নিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। ইতালির স্বপ্ন, ভরসা, ভালোবাসার প্রতীক ওই একটা শট মুহূর্তেই উড়ে যায় বারের ওপরে। সেদিন ব্রাজিলের বিপক্ষে শুধু একটি পেনাল্টি মিস করেননি তিনি, ব্যাজিও বয়ে নিয়েছিলেন একটি জাতির স্বপ্নভঙ্গের ভার। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি হয়ে উঠেছিলেন বেদনার এক জীবন্ত প্রতীক। সেই গল্পের ঘণ্টায় যেন এবারও পেনাল্টি মিস করে মনে করিয়ে দিলেন ব্যাজিওর উত্তরসূরিরা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।